তিনি তাদের দলের লোক দেখাচ্ছেন, অথচ পরবর্তীকালে সংবাদ মাধ্যমে আরেকটি ফটো প্রকাশিত হয়েছে, যেটা ক্রপ করার পরে যেটা থাকে সেখানে দেখা যাচ্ছে যে পেছন থেকে একজন আসেন, তার নাম হচ্ছে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাস, এরা সেখানে আছে। ফটোকে ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে এবং সাংবাদিক সম্মেলন থেকে একজন আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি, তিনি নিজেও একজন মহিলা, কালকে বলেছেন ওনার পরিবার যে এত মিথ্যে কথা বলছে, তিনি দেখাচ্ছেন এটা তারা সিটের মেম্বার। সম্ভব এই তদন্ত? কিভাবে সম্ভব? আগের বক্তা বলেছিলেন আনিস খানের ঘটনা, সিল গঠন করা হয়েছিল, পুলিশ রাতের বেলায় গিয়ে তার বাবার সামনে বলছে আপনার ছেলে তো 8 ঘন্টা আগে এসেছে, ওপর থেকে ফেলে ফেলে দিয়ে বলছে স্যার কাজ হয়ে গেছে, পালিয়ে চলুন। তারপরে 6 ঘন্টা পরে দুটি ফোন দিয়েছিল রাতের বেলায়, 6 ঘন্টা পরে পুলিশ যায় গিয়ে সেই দেহ উদ্ধার করতে। এরা যদি সিটের মেম্বার হয়ে থাকে তাহলে সেই তদন্ত যে কোন জায়গায় যেতে পারে সেটা সহজে অনুমান করা সম্ভব, আপনারা বুঝতে পারছেন। তাই হাইকোর্ট খুব দ্রুততার সাথে সিবিআইকে এই মামলা কিন্তু তার হাতে তুলে দিয়েছে। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আমার সিবিআই হলে কোনো অসুবিধা নেই, রবিবার অব্দি সময় দিন, তারপরে যদি সিবিআই হয় আমার কোনো সমস্যা নেই। সিবিআই তো হলো, রবিবারের আগেই সিবিআই হয়েছে। তাহলে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে কপিল সিব্বলের মতো ভারতবর্ষের প্রথম সারির একজন ব্যারিস্টারকে দিয়ে সঙ্গে 21 জনকে নিয়ে আপনারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে তার বিরোধিতা করতে, কিন্তু কপিল সিব্বলকে যে প্রশ্নের মুখে সম্মুখীন হতে হয়েছে, পরবর্তীকালে এই কপিল সিব্বল লিখিতভাবে এবং সঙ্গে 90% অ্যাডভোকেট তারা সুপ্রিম কোর্টের বারের অ্যাডভোকেট তারা ঘোষণা করেছে যে আমরা রাজ্য সরকারের মামলা লড়ব না। কারণ কপিল সিব্বলের কোনো কিছু এমন কিচ্ছু বলা ছিল না যা দিয়ে এই ঘটনাকে রাজ্য সরকারের পক্ষে অনুকূলে নিয়ে আসা যায়।